হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়া তুরিন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করার জন্য, কিছু রান্নার ভিডিও। তো আজকে আমি একটু রান্না করব হচ্ছে বিরিয়ানি আর একটু সেমাই। তো তার জন্য হচ্ছে এখানে মুরগি কেটে নিয়েছি, তাতে একটু করে লবণ দিয়ে মাখিয়ে তারপর ওটা ভিজিয়ে রাখা হবে। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে মুরগিটার যে ভিতরে কোনো কিছু থাকলে সেটা বের হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে। আর এটা হচ্ছে পেঁয়াজ আর আলু, অবশ্যই বিরিয়ানিতে আলু দিলে সেটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় আমার কাছে। তো এখানে একটা পাতিল বসিয়ে নিয়েছি, সেখানে অল্প একটু তেল ঢেলে দিয়ে তার মধ্যে কিছু কিছু করে মশলা দিব। প্রথমেই দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই অবশ্যই ফলো, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক কমেন্টের মাধ্যমে আমি আমার ভিডিও করার উৎসাহ পাই। তো এই যে এখানে দেখুন মশলা কষিয়ে নিয়ে মুরগিটার যে মুরগি ছিল সেটা ধুয়ে কেটে কেটে ধুয়ে সেগুলো বসাই দেওয়া হয়েছে। তো এরপরে হচ্ছে এটা কষিয়ে নিব। মশলাপাতি শুধু হলুদ ছাড়া আর সকল মশলা দিয়েছি। এখানে আমি সিম্পলিভাবে বিরিয়ানিটা রান্না করব, কোনো প্রকার কোনো বিরিয়ানির মশলা ইউজ করা ছাড়াই আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর 5-6 মিনিট রাখবো। 5-6 মিনিট রাখার পর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে তারপর হচ্ছে এটাকে আরও অল্প একটু করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়ে যে পানিটা উঠছে সেই পানিটা শুকিয়ে যাওয়ার সময় দিব। তো শুকিয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে চালটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে নাড়তে হবে, যাতে করে চালের সাথে সকল গোস্ত আলুগুলো মিশে যেতে পারে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে অল্প একটু হাত দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে আশেপাশে কিছু লেগে না থাকে, সেগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশেষে আমি রান্নাঘরটা, মানে আমার ছোট্ট একটা রান্নাঘর, সেটাই আপনাদের সাথে দেখায়। আর এই রান্নাঘরটা পরিষ্কার করে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সকলকেই ধন্যবাদ অ্যান্ড আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।